এভরিওয়ান, আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটাও হচ্ছে একটা বিয়েবাড়ি ব্লগ, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর এই দেখো আমরা ঢুকছি, এটা হচ্ছে একটা কলকাতায় আমার বরের পিস্তত দাদার ছেলের বিয়ে। তা আমরা চলে এসেছি, আর ভেতরটা দেখো কত সুন্দর, তোমরা তো দেখলেই বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। আর আমার তো দারুণ লাগছিল এখানে বিয়ে বাড়িতে আসতে পেরে। তা তো বুঝতেই পারছো কত সুন্দর সাজিয়েছে। আর প্রথমে দেখো আমাদেরকে সবাইকেই মানে ওয়েলকাম করছে, দেখো একটা রোজ দিয়ে। এটা তো একটা দারুণ ব্যাপার ছিল, খুব ভালো লাগছিল এটা দেখে। তারপরে মানে বউ যেখানে বসেছে তার বাইরেটা এটা, আর এখানটাও প্রচুর সুন্দর, মানে খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানটা তোমাদের দেখালাম। আর এই দেখো বউ এখানে বসে আছে, আর আমরা ভেতরে চলে এসেছি। এখানে স্টলের খাবারগুলো মানে যারা যারা স্টলে যেতে পারছে না, এখানে বসে বসে খাচ্ছে, তাদেরকে সার্ভ করে দিচ্ছে। তারপর দেখো আমরা চলে এসেছি একদম বউ বরের কাছে। এটা হচ্ছে দাদার ছেলে আর দাদার বৌমা। কত প্রিটি লাগছে দেখো দুজনকে। আমার খুব সুন্দর লাগছিল, বউটা খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি লাগছে দেখতে। আর এই দেখো পাশেই হচ্ছে, এটা হচ্ছে দাদা, এনারই ছেলের বিয়ে। আর এই দাদার বউ, ইনি হচ্ছে দিদি। তা বরের মা বাবাকেও দেখানো হয়ে গেল, তোমরা সবাইকে দেখে নিলে। আর বউটাকে ভালো করে দেখো, খুব সুন্দর লাগছে। দেন বউ দেখার পরে আমরা চলে এলাম স্টার্টার আইটেমে। আর এখানে আমরা দুটো আইটেম ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে প্রন, গোল্ডেন প্রন, আর হচ্ছে ক্রিসপি ফিশ, এই দুটো। আর তোমাদেরকে মেনু কার্ড দিয়ে দিয়েছি, প্রচুর প্রচুর আইটেম হচ্ছে, তোমরা গুনে শেষ করতে পারবে না, পুরোটা দেখে নিও। দেন আমরা চলে এলাম বাইরে আসার পর একটা ফটোশ্যুট হবে বউ আর বরকে নিয়ে, সেটা তৈরি চলছে। আর সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো, ওই জন্য আমি বাইরে চলে এলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মানে শুরু হয়ে গেছে। আর এই মটকাগুলো যে চারিদিকে রয়েছে সবগুলোতে দেখো ড্রাই আইস দিয়ে দিচ্ছে, আর পুরো ধোয়ার মতো বেরোচ্ছে, মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দিয়ে বউ আর বর হেঁটে আসছে। এত সুন্দর সিচুয়েশানটা ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর গানটা হচ্ছিল জানাম, কিন্তু গানটা দিতে পারবো না, বুঝতেই পারছো যে কী হবে, ওই জন্য আমি গানটা দিতে পারলাম না। তোমরা ইমাজিন করো যে কি হতে পারে, আর কি যে ভালো লাগছিল সে আমি আর মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না। তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর আমাকে সাবস্ক্রাইব করতে থাকো। তোমাদের যাদেরকে দেখাচ্ছি এরা হচ্ছে বড়দার দুটো যমজ নাতি। দেখো এরা দু ভাই যমজ, কত সুন্দর দেখতে না, কত কিউট। আর এখানে হয়েছিল খাবার জায়গা, মানে বুফে সিস্টেম হয়েছিল, সেখান থেকে খাবার নিয়ে এসে এখানে তুমি বসে খেতে পারো, সেই সব জায়গা তোমাদের দেখাচ্ছি। পুরোটাই দেখো, ব্যাঙ্কুয়েটটা ছিল বিশাল বড়, মানে আমি পুরোটা ঘুরে দেখাতে পারছি না, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না যেখানে কি হয়েছিল। তোমরা সবটাই দেখবে, একটুও স্কিপ করবে না। আর সাবস্ক্রাইব করবে অবশ্যই, পাশে থাকবে, ঠিক আছে? আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমরা চলে এলাম মেন কোর্সের দিকে, আর পুরোটাই দেখো কি সুন্দর সাজিয়েছে। আর মেন কোর্সে ছিল স্যালাড 4 সিজন, চিকেন স্যালাড আর এগ স্যালাড, রায়তা আর পিকেল অনিয়ন। তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে রাইস আর চিংড়ি মালাইকারি। দেন আমি চলে যাচ্ছি এবার হচ্ছে আসল জায়গায়, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কি, মাটন কষা আমি নিলাম। এটা আমার সবথেকে খুব ভালো লাগে খেতে, আর তোমাদের সবারই নিশ্চয়ই ভালো লাগে। আর সবাই দেখো আর দেখতে থাকো, জিভে জল আনতে থাকো। এখানে ননভেজ ভেজ সব আইটেমই ছিল। এটা ছিল হচ্ছে সয়া চাপ আর ভেজ বিরিয়ানি, এটা চাটনি, পাঁপড়। আমি এগুলো সবই ট্রাই করেছিলাম, কিন্তু সয়া চাপ আমি ট্রাই করিনি। তারপর ছিল কড়াই পনির, ফুলকপি রোস্ট, আর হচ্ছে পিস পোলাও। অনেক আইটেম ছিল, তোমাদের সবই দেখাচ্ছি। আর এটা ছিল হচ্ছে দেখো লুচি আর ছোলার ডাল। দেন আমি চলে এলাম আইসক্রিমের কাছে। আর আইসক্রিম না খেলে তো হবে না, এটা ছিল ম্যাঙ্গো আইসক্রিম, হেভি টেস্টি লাগছিল খেতে, তাই আমি খেয়ে নিলাম। আমার বড় নিয়ে নিল। আর আমরা চলে এলাম ডেজার্ট আইটেমে। এটা হচ্ছে বেকড মিহিদানা আর মাদার ইন্ডিয়া সন্দেশ, আর এটা ছিল হচ্ছে নলেন গুড়ের মালাই টোস্ট। এটাই ছিল টোটাল ডেজার্টের আইটেম।
প্রচুর আইটেম ছিল, তাই তোমাদের দেখিয়ে আমি শেষ করতে পারছি না। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, দেখেই তো বুঝতে পারছো কত সুন্দর টেস্ট হয়েছে। তারপর ছিল এটা হচ্ছে চিংড়ি মালাইকারি, এই তো দেখো লেখাগুলো সব তোমাদের দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে প্লেন বাসমতি রাইস, আর তার সাথেই ছিল হচ্ছে ভেটকি পাতুরি আর ফিশ কবিরাজি। প্রত্যেকটা এক্সে বার্গার এক হয়েছিল, দারুণ লাগছিলো। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম করে লুচি ভাজছে। লুচি ভাজারও তোমাদের দেখিয়ে দিলাম। প্রচুর আইটেম করেছিল, সব আইটেমগুলো যতটা পেরেছি আমি দেখিয়েছি। এবার এসেছি আর মকটেল ট্রাই করবো না, তার জন্য চলে এলাম। দেখো এখানে মকটেলের প্রচুর ভ্যারিয়েশন রয়েছে, আর সব কটাই আমি ট্রাই করেছি, কিন্তু কেউ আমাকে পেটুক বলো না প্লিজ। আর দেখো এটা ছিল হচ্ছে মশালা থামস আপ, এটা হেভি করেছিল, এত সুন্দর করেছিল না খেলে বুঝতে পারবে না তোমরা। আর এটা ছিল হচ্ছে ভার্চুন মোহিতো, আর এটাও হেভি টেস্টি ছিল, এটাও আমি ট্রাই করেছি। আর সব কিছু জিজ্ঞেস করছিলাম, বুঝলে যে কী দিচ্ছে সব জিজ্ঞেস করেছি, আর আমাকে সব ওরা বলছিল এই দিচ্ছি, আর তোমাদেরও দেখিয়ে দিলাম। আর এটা ছিল হচ্ছে ওয়াটারমেলন মোহিতো, এটা আমি ট্রাই করিনি, শুধু দুটো ট্রাই করেছিলাম, দেখতেই পাচ্ছ এটা, আর হচ্ছে থামস আপ, মশালা থামস আপ। দেন এটা ছিল ওরিও কিটক্যাট শেক, এটাও হেভি হয়েছিল, কিন্তু আমি জাস্ট নিয়েছি, একটা সিপ দিয়েছি আর ছেড়ে দিয়েছি, কেন আর ভালো লাগছিল না খেতে আমার, কিন্তু এটা খুব ভালো হয়েছিল। আর তোমাদেরকে এবার আমি পুরোটা দেখিয়ে, আর যেটুকু বাকি ছিল পুরোটা দেখিয়ে আমি শেষ করব। সবাই আমাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। সবাই কিন্তু ভালো থাকবে। আর তোমরা ভেবো না যে আমি এগুলো খাচ্ছি আবার খাওয়ার পরে, কিন্তু এগুলো তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে কী বাইরে স্টল হয়েছিল। আর চাট কাউন্টারে ছিল দেখো দই বড়া, পাপড়ি চাট, অনেক কিছুই ছিল, সেগুলো তোমাদের শেষে আমি দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, এনজয় করো, গুড নাইট, লাভ ইউ অল। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।